গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ গাইজ। তো আজকে চলে এসেছিলাম মাসির বাড়িতে। আজকে মিন্স এক সপ্তাহ আমি ছুটি কাটিয়ে এসেছি আমার মাসির বাড়িতে। তো সেটারই পুরো উইকেন্ডের একটা ভিডিওতে আমি সব শেয়ার করেছি যে আমি কোথায় কোথায় গেছি। কারণ দেখো, ঘরের মধ্যে দেখানোর মতো কিছু নেই, বাইরে কোথায় ঘুরতে যাচ্ছি, কী কী করলাম সেটাই দেখানোর জন্য আছে। তো তাই জন্য পুরো একটা সপ্তাহ কী কী করেছি সেটাই দেখাবো। আর ব্যারাকপুর এই জায়গাটার নাম কারা কারা আগে গেস করতে পেরেছো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। আর আমাকে ব্যারাকপুর থেকে কে কে দেখছো অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। তো এখানে আমি ফার্স্টেই স্কিন কেয়ার করে নিয়েছিলাম, তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেছিলো। কারণ যেহেতু খুব বৃষ্টি হচ্ছিলো সকাল থেকেই, জাস্ট ওয়েদারটা দারুণ ছিল। তার চক্করে আরেকটা প্রবলেমও হয়েছিল, আমি যে পুরো সপ্তাহটা ছিলাম মানে ভালো মতো বৃষ্টি হচ্ছিল, যেটার জন্য আমার মানে অর্ধেক ঘুরতে যাওয়া বাতিল হয়ে গেছিলো। তাই জন্য একটা ভিডিওতেই আমাকে সব কিছু একসাথে অ্যাড করতে হয়েছিলো। তো আমি গেছিলাম আর আমার দিদির ছেলে গেছিলো হচ্ছে মাসির বাড়িতে। আমরা দুজনে মিলেছিলাম। তো এখানে আমরা দুজনে মিলে দুপুরবেলা আর কি কাজ নেই, তো নেই কাজ তো খই বাজে, ওরকম ব্যাপার হচ্ছিলো। যাই হোক, তো তারপরে বিকেলের দিকটা একটু ছাদে ছিলাম। তারপরে আরেকজনদের গাছেতে অনেক আম হয়েছিল, মানে এক্সট্রিম লেভেলের আম হয়েছিল আর খেতে জাস্ট দারুণ ছিল। তো ওই আমগুলোই দেখাচ্ছিলাম। তারপর সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে গেছিলাম, কারণ সারাদিন ঘরেই ছিলাম। তো ওই জন্য ভাবলাম একটু সন্ধ্যেবেলা বেরিয়ে আসি। তো মাসির সাথে এখানে বেরিয়েছিলাম। তারপরে গেছিলাম হচ্ছে সামনেই যে স্মার্ট বাজারে। এখন তো ভাই ব্যারাকপুর আলাদাই লেভেলের, কারণ এখানে প্রত্যেকটা মল, মানে প্রত্যেকটা স্মার্ট বাজার, জুডিও, সব রকম মলই তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তার সাথে সাথে এখানে তো বিরিয়ানির জন্য ফেমাস দাদা বৌদি আছেই। যাই হোক, তো এখানে সব কিছু কেনাকাটি হচ্ছিলো, ওর জন্য এই জুতোটা নেওয়া হয়েছিলো। তারপর আমরা মোমো টোমো কেনার জন্য সন্ধ্যেবেলা মানে টিফিন খাওয়ার জন্য, তো ওগুলোই নিয়ে আর দাঁড়িয়েছিলাম। তারপরে এসে ঘরে গেম খেলা হচ্ছিলো, একটা গেম নিয়ে গেছিলো, সেটাই আর কি খেলছিলাম ওর সাথে। যাই হোক, তো তারপর এখানে পরের দিন আবার আমি গেছিলাম ডমিনোজে, কারণ একটা পিৎজা নেওয়ার ছিল। একটা নয়, মানে সবারই জন্য পিৎজা নেওয়ার ছিল। তো রেডি হয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলা দিকটা। সারাদিন সেম বৃষ্টি হচ্ছিলো, তাই বেরোনো হয়নি। যাই হোক, তারপর পিৎজা টিজা নিয়ে বাড়ি চলে আসি। তারপরের দিন বেরোনো হয়েছিল, যেহেতু বৃষ্টিটা একটু কম ছিল, তাই অন্নপূর্ণা মন্দিরে যাওয়ার জন্য। তো যারা ব্যারাকপুরে থাকো তারা তো জানবেই যে অন্নপূর্ণা মন্দিরটা কতটা সুন্দর আর কি, মানে আলাদাই দেখতে। কারণ দক্ষিণেশ্বরের মনে হয় আরেকটা রূপের ওই মন্দিরটা, আমার মনে হয়। যাই হোক, তো এখানে একটা জগন্নাথ মন্দির হয়েছে নতুন, সেটাই দেখাচ্ছিলাম। তো দেখে নাও, দেখেই বুঝতে পারবে তোমরা যে অন্নপূর্ণা মন্দির সত্যিই কি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো আরেক রকম দেখতে আর কি। তো এখানে মন্দিরটা পুরোটা তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে কতটা সুন্দর কি। ওরা আগে আগে যাচ্ছিলো, আমি যেহেতু ভিডিও ক্যাপচার করছিলাম তাই আমি পেছনে ছিলাম। তো আমার সাথে কেউ ছিল না, দ্যাটস ওয়াই আমাকেই নিজেই ক্যাপচার করতে হচ্ছিলো পুরোটা। তো এখানে গিয়ে মন্দিরের মানে মাকে খুব সুন্দর লাগছিলো, যতটুকু ক্যাপচার করতে পেরেছিলাম, কারণ ওখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য। তো ওটাই অ্যাড করে দিয়েছি। তারপর ও বসেছিল, ওকে দিয়ে আমি ভিডিও ক্যাপচারও করাচ্ছিলাম, ওকে দিয়ে অনেকগুলো ফটো তুলেছি। বাট ও জাস্ট দারুণ দারুণ আমাকে ফটো তুলে দিয়েছে। তো পারলে আমি তোমাদের লাস্টে এটা অ্যাড করে দেওয়ার চেষ্টা করব যে কী কী ফটো তুলে দিয়েছিল। তারপর এখানে আমরা পুরো মন্দির দেখার পর, মায়ের দর্শনের পর বাবার দর্শন করতে গেছিলাম। আর বাবাকে তো পশুপতিনাথ বলাই হয়, তাই বাবার ওখানে একটা ছোট্ট বাচ্চা শুয়েছিল, মানে কুকুরের বাচ্চা শুয়েছিল, সেই জিনিসটা খুব ভালো লাগছিলো দেখতে আর কি। তারপর আমরা নমস্কার করে চলে আসছিলাম গঙ্গার ঘাটের জন্য, মানে গঙ্গার ঘাটটা দেখার জন্য। ওই ঘাটটাকে কী নাম বলা হয় আমি ঠিক জানি না, আমি জিজ্ঞেসও করতে ভুলে গেছি। তো কেউ যদি জানো তাহলে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। তো এখানে জাস্ট মানে বৃষ্টির জন্য গঙ্গার পাড়টা খুব সুন্দর লাগছিলো, মানে একটা সাইড পুরো মেঘলা ছিল, একটা মাঝখানটা হালকা আলো পড়ছিল, আর আরেকটা সাইডে মনে হচ্ছিলো যেন সূর্য যে টাইমটা ডোবে পুরো লাল লাল একটা আভা, সেই রকম টাইপের। এই জিনিসটা না ড্রয়িং করার জন্য পারফেক্ট একটা আর কি সিনারি ছিল। যাই হোক, তো ওখানে ফটো তুললাম আর কি। তারপরে দেখো এত সুন্দর লাগছিলো না, মানে মনেই হচ্ছিলো না যে বাড়ি যাই। যাই হোক, তারপরে মন্দির টন্দির দেখছিলাম, এখানে ভোগ খাওয়ানো হয় ওটাই দেখালাম। তারপরে চলে আসলাম বাড়ি। তো বাড়ি আসার আগে ভাবলাম একবার একটু স্টেশনটা দর্শন করে আসি, কারণ আমরা এমনি গাড়িতে এসেছিলাম, তো তাই স্টেশন তখন দেখানোর কোনো চান্স নেই, সেটা ক্যাপচারও করতে পারিনি। তাই স্টেশনে আসার ছিল, তাই টোটো করেই স্টেশনে চলে এলাম। তারপর স্টেশনে এসে দেখলাম প্রচণ্ড জল, মানে এখান দিয়ে যাওয়া হাঁটা যাচ্ছে না আর কি। তো তারপর আমরা একটু ফুচকা ট্রাই করছিলাম, কারণ আমি অনেক ব্লগে দেখেছি যে ব্যারাকপুরের ব্লগে সবাই ফুচকাটা রিভিউ দেয়, আর আমার তো ফুচকা খেতে ভালোই লেগেছে, মানে টেস্ট ওয়াজ
ভালো। এনার কাছের ফুচকা কে কে ব্যারাকপুরে ট্রাই করেছো আর কিরম লেগেছে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। এখানে আমাদের ভারতের ফ্ল্যাগ উঠছিল, যেটা দেখতে জাস্ট দারুণ লাগছিল। তার সাথে এখানে একটা মানে কচুরির দোকান আছে খুব ফেমাস, ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে যেদিন আমি বাড়ি আসবো সেদিনের সকালের এই ভিডিওটা। তো কচুরির জন্য আমরা বেরিয়েছিলাম, আর এখানে আমার জিজু আর আমার দিদি বাড়ি চলে আসে, মানে মাসির বাড়ি এসেছিলো আমাদের নিয়ে যাওয়ার জন্য। এখানে আবার যথারীতি ফ্ল্যাগ উঠছিলো, যেটা দারুণ দেখতে। এই জিনিসটা না খুব সুন্দর সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে জিনিসটা। তারপর মিষ্টির দোকানে ট্রাই করছিলাম মিষ্টি, কিন্তু মিষ্টি ফ্রাই করেও ভাই যখন ঘরে নিয়ে এসেছি তখন দেখছি মিষ্টিটা প্রচণ্ড পরিমাণে গন্ধ, মানে আমরা আর ঠিকভাবে খেতে পারিনি। মানে জানি না এই মিষ্টির দোকানটা এরকম কেন হয়েছে, যদি কেউ জেনে থাকো জানাতে ভুলো না। তারপর ওখান থেকে বেরিয়ে গেছিলাম ওই রাবড়ির দোকানে, যেটা সত্যনারায়ণের মিষ্টান্ন ভাণ্ডার আই থিঙ্ক। ওখানে অনেক রকমের অনেকে এসে খেয়েছে টেয়েছে। এখানে একটা ট্যাগ টাইপেরও লাগানো ছিল, যেটা খবরের কাগজে আই থিঙ্ক অ্যাড দেওয়া হয়েছিল। তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি, আর মাসিদের বাড়িটা কীরকম সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর চলে গেছিলাম স্নান টান করে দাদা বৌদির বিরিয়ানি খেতে। ওখানে যাবো আর দাদা বৌদির বিরিয়ানি খাবো না, এটা তো হতে পারে না। মানে আমি অনেক ছোট ছিলাম তখন থেকে আমি দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করেছি, তো আমি বুঝতে পারি যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কী হয়েছে এখন। কারণ তখন ওদের টালির চালের ছিল আর কি। যাই হোক, এখানে প্রচণ্ড পরিমাণে লাইন পড়েছিল। তার সাথে সাথে আমি অনেক দিন বাদে দাদা বৌদির বিরিয়ানি খাচ্ছিলাম, আর মানে এক্সট্রিম লেভেলের ভিড় ছিল। আমি যখন আগে আসতাম এত ভিড় থাকতো না বা এরম কিছু থাকতো না। আর টেস্ট ওয়াইজ যদি বলো, এখন কিন্তু জাস্ট মানে মশলা প্রচণ্ড পরিমাণে দেওয়া, হালকা টাইপের নয়, জিনিসটা প্রচণ্ড রিচ। আর তার সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে মাংসর কোয়ান্টিটি বা কোয়ালিটি একদম বাজে। মানে বেশিরভাগ পজিশনেই, মানে আমরা মোটামুটি 12টা কন্টেনারে ওখান থেকে বিরিয়ানি নিয়েছিলাম, বাট সেখানে প্রত্যেকটা মাংসের পিস বাজে ছিল, মানে প্রত্যেকটাতে হাড্ডির পরিমাণ বেশি, কিচ্ছু সেরকমভাবে দেওয়া নেই। মানে ঠিকঠাক আমি বলছি কি না, যারা ব্যারাকপুর থেকে আছে তারা তো জানবেই, তারা বলতে পারবেই। তো এখানে ডিস্ট্রিবিউশন ছিল, যেগুলো হোটেলের ভেতরে খাওয়া হচ্ছিলো, তো আমরা তো প্যাকিং করে নিয়ে চলে এসেছিলাম। আর ওখানে কে কে খেয়েছে কে কে এসেছিলো সেটারও ফটো ক্যাপচার করে দেওয়া ছিল, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপরে আমাদের অনেকগুলো বিরিয়ানি ছিল, সেগুলো আমরা নিলাম। তারপর ওদের একটা জামাই ষষ্ঠীর মেনু সাজানো হয়েছিল, সেটাই দেখাচ্ছিলাম। ওরা দুজনে আগে প্রেম করতে ছিল, আমি পেছনে ক্যাপচার করছিলাম। যাই হোক, তো বিরিয়ানিটা দেখলেই তোমরা বুঝতে পারবে যে বিরিয়ানিটা কীরকম, হাড্ডি ফাড্ডি বেশি, মানে মাংস সেরকম পরিমাণে ছিল না। যাই হোক, তারপরে বাড়ি আসার জন্য রওনা হয়ে যাই। আর এরমভাবে আমি পুরো এক সপ্তাহ ব্যারাকপুরে এনজয় করে কাটিয়েছি। কীরকম কী লাগলো ভিডিওটা অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। কিছু যদি ব্যারাকপুরের সম্পর্কে ভুল বলে থাকি বা কোনো রেস্টুরেন্ট বা কিছু সম্পর্কে ভুল বলে থাকি অবভিয়াসলি কমেন্টে জানাতে পারো না। ভিডিওটা ভালো থাকলে অবভিয়াসলি লাইক করো, চ্যানেলে ফার্স্ট টাইম আসলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।